তো হাগলু অ্যান্ড হাগলিরা ফাইনালি অনেক দিন পর ফ্যাক্টরি নিয়ে একটা কমেন্ট পেলাম, যেখানে এক হাগলু আমাকে বলেছে, ভাই তুমি ফ্যাক্টরিতে নেমে যদি 18 থেকে 20টা কিল করতে পারো তাহলে আমি ভাববো তুমি আসল ফ্যাক্টরির কিং। ভাই আমি যে ফ্যাক্টরির কিং সেটা প্রমাণ করার জন্য আমাকে যদি 40টা কিলও করা লাগে ফ্যাক্টরিতে তাও আমি করব। ভাই দেখো কি করে আজকে আমি 20টা কিল কমপ্লিট করি। এখন আমরা নিচে চলে যাচ্ছি অ্যান্ড নিচ থেকে ভালো একটা গান নিয়ে উপরে আসতে দাও, তারপর দেখো হাগলুগুলোর প্যান্ট কি করে আমি খুলে নিই। ভাই কিন্তু ভাই একটা লং রেঞ্জের গান পেলাম না। ভাই একটা লং রেঞ্জের গান না হলে কি করে হবে ভাই? এইখানেও নেই। আচ্ছা ভাই এইখানে, আরে ভাই একে পেয়ে গেছি। এবার দেখো কি অবস্থাটাই না হয় হাগলুদের। ওই দেখো এইখানে দাঁড়িয়ে আছে হাগলু, এটাকে ডাউন করে দিয়েছি। আরেকটা এইদিকে ছিল না ভাই। আচ্ছা ভাই ও হাগলু ট্রিক্স লাগিয়েছে টেলিপোর্ট নিয়ে। আমার সাথে হাগলু ট্রিক্স লাগাবি হাগলু? তুই বাইরে বেরোলেই তো টুনটুনিটা আমি খুলে নেব। এ ভাই এইখানে কখন এসে দাঁড়িয়ে আছে? এই নে হাগলু নিচে যাওয়ার আগে। এ ভাই দাঁড়াও, এটাকে আমি কোনো রকম, আরে ভাই এটা ভাই আমার সঙ্গে হাগলু ট্রিক্স লাগাই। আসলে গাইজ হাগলু তো আর জানে না যে আমি কোন লেভেলের প্রো। আর হ্যাঁ হাগলুরা, আমিও জানি না তুমি কোন লেভেলের প্রো। এই কারণে তোমার লেভেলটা আজকে কমেন্টে জানাও তো দেখি কে কোন লেভেলের প্রো। এই দেখো নিচে হাগলুটা শুধু গুড়গুড় করেই যায়। আরে ভাই ড্রামটা ফেটে গেল কিন্তু হাগলু পালিয়ে গেল ভাই। আচ্ছা হাগলু বাইরে আসবে না ভাই? বাইরে তো আসতেই হবে। আর ওই দেখো বাইরে মানে এইদিকে কোথায় যায় হাগলু? এই না তো টুনটুনিটা দিয়ে দে। হাগলুকে ডাউন করেছি এন্ড এইদিকে দেখো ভাই টেলিপোর্ট লাগিয়ে সেই হাগলু বাইরে আসছে। বাইরে কেন আসলে হাগলু? এবার মর আমার হাতে। এই তো হাগলুকে দিয়েছি ডাউন করে। হাগলুকে পুরো ফিনিশ করে নেই, না হলে আমার কিল চুরি হয়। বা আচ্ছা এখানে কিল চুরি করার মতো তো কেউ নেই, কিন্তু বলা যায় না ভাই কখন কোথার থেকে কোন হাগলু। ওরে বাইরে ভাই কোনো রকম বেঁচেছি ভাই এখানে গুলুয়ালটা মেরে। আরে ভাই এখনো আমাকে মেরে যায় ভাই, গুলুয়াল মারার পরেও আমাকে মেরে যায় ভাই। হাগলু যদি কোনো রকম নিচে চলে যেত তাহলে সত্যিই আমার কিলটা চুরি হয়ে যেত। কিন্তু ভাই কি করে মারে আমাকে? আচ্ছা পায়ের ওইখান থেকে জুম করে করে মারছে ভাই। কোনো রকম এইখান থেকে বাঁচতে গেলে এখন আমাদেরকে নিচে যেতে হবে টেলিপোর্ট নিয়ে। আর আমার কাছে মেডিকিটও নেই, জিরো মেডিকিট ভাই। একটা মেডিকিট তো কোনো রকম করে আমাকে নিয়েই আসতে হবে, কিন্তু এইদিকে মেডিকিট পাবো কি ভাই? হাগলুরা তো এখানে চেটে পুটে লুট করে নিয়ে গেছে, এখানে মেডিকিট কি করে থাকবে? আচ্ছা একটু আগে একটা হাগলুকে আমি মেরে ফেলে দিয়েছিলাম নিচে, এর এই লুট বক্স থেকে কোনো রকম আমি একটু হালকা মেডিকিট। ওরে ভাই একটা মেডিকিট উঠেছে তো? হ্যাঁ ভাই একটাই মেডিকিট উঠেছে। আচ্ছা এই মেডিকিটটা কোনো রকম করে আমি খেয়ে নিই, তারপর আমি হাগলুদেরকে দেখাচ্ছি যে আসলে আমি কোন লেভেলের প্রো আর আসলে আমি কোন লেভেলের ফ্যাক্টরির কিং। কিন্তু এক সেকেন্ড ভাই, আমাকে তো আর কেউ মারে না ভাই। আচ্ছা নিচে ওরা ফাইট লেগে গেছে দুই টিমের মধ্যে এন্ড গুলোয়ালটা ফেটে গেলেই আমি ওদেরকে দেখাচ্ছি যে আসল ফ্যাক্টরি। এই দেখো ভাই ফ্যাক্টরির কিং পরে হবে, এর হেডটা আগে নিয়ে নেই। আরে ভাই লাফায় কেন হাগলু এত? আচ্ছা লাফালেও কি হবে, ওকে এইভাবেই মারতে হবে। দাঁড়া হাগলু, এই নে হাগলু। আরে ভাই নিচে চলে গেল ভাই, হয়তো রিভাইভ হয়ে যাবে, না হলে আমার কিলটা চুরি হয় কিনা কি জানি। আচ্ছা আমরা নিচে গিয়ে হাগলুকে ফিনিশ করে আসবো নাকি? আচ্ছা ওকে ফিনিশ করতে পারি আর না পারি ভাই, এখান থেকে আমরা গিয়ে কিছু লুট তো করে নিয়ে আসি আপাতত। এ ভাই এইখানে একটা ডাউন, ওই হাগলুই মেরেছে একে, কিলটা চুরি করে নিলাম আমি। ভাই কিল চুরি আমার থেকে কেউ শেখো। আর খবরদার আজকে কেউ কিলচোর লিখবে না কমেন্টে, কারণ আজকে কিলচোর যে লিখবে সে কিন্তু 1 নম্বরের হাগলু হয়ে যাবে। তার সব ফ্রেন্ড তাকে হাগলু বলেই ডাকবে। এরে ভাই কোনো রকম তো চলে আসলাম, কিন্তু মেডিকিট একটাও পেলাম না ভাই। একটা অন্তত মেডিকিট পেলে হতো ভাই আমাদের। কিন্তু গাইজ এইদিকে দেখো কোন হাগলু যেন রিভাইভ দিতে বসেছে। হাগলু যত রিভাইভ দিবে তত কিল বাড়বে আমার। এইটাকে কোনো রকম ডাউন করেছি এন্ড এটাকে পুরো এখান থেকে তুলে নিলাম। এন্ড এক সেকেন্ড ভাই, এই দিক থেকে এটা আবার কোন হাগলু টেলিপোর্ট নিয়ে নামে ভাই? এই নে। আরে ভাই হাগলুর গায়ে গুলি লাগে না কেন রে ভাই? আরে হাগলু কোথায় গেল? এই দেখো ভাই কোথায় হাগলু ট্রিক্স লাগিয়েছে হাগলু। এ ভাই এখানে আরেকটা, এটাকে আমি মেরে নিই আগে এইটাকে। আরে ভাই এটাকে তো ডাউনই করতে পারলাম না। এন্ড গাইস তখনই আমি দেখতে পাই সেই টেলিপোর্ট হাগলু নিচে নেমেছে। হাগলু ফাঁকা জায়গায় কেন আসলি তুই? হাগলুকে দিয়েছি এন্ড এ ভাই এইদিকে দেখো আরেক হাগলু রিভাইভ হয়ে নামে। এই নে হাগলু, এইটাকেও দিয়েছি আমি কোনো রকম। এ ভাই এখানে আমার মাথার উপরে এ ভাই নেমেছে রে। এই সেই হাগলু, এইটাকে আমি দুবার মেরেছি না, আবার মারবো হাগলু তোকে এবার নিচে গিয়ে। এই আরে ভাই গুলওয়াল মেরে দিল লাস্ট মোমেন্টে। এ ভাই টেলিপোর্ট নিয়ে আবার নিচে গেছে। হাগলু আমার সঙ্গে টেলিপোর্ট লাগাবি? আচ্ছা ততক্ষণে আমরা এখান থেকে কিছু লুট তো করে নিয়ে আসি। আচ্ছা এখানে ভালো একটা গান পেলেই হবে ভাই, ভালো গান তো আছে আমাদের। এ ভাই গোরোজা পেয়ে গেছি, তাও আবার গোরোজা এক্স ভাই। আচ্ছা এইখান থেকে এবার হাগলুকে আমি 12টা বাজিয়ে দেবো। আচ্ছা ওই হাগলু আমার নিচে এসে গেছে টেলিপোর্ট নিয়ে না ভাই। আচ্ছা ও গানও
নিয়ে এসেছে মনে হয়। আর নিচে এখানে ড্রপও দিয়েছে, ড্রপটাও নিচে আসবে। আর আমার এই ক্যারেক্টার স্কিলটা রিসেট হলেই হাগলুর টুনটুনিটা আমি খুলে নিয়ে আসবো নিচে গিয়ে। অ্যান্ড একটা জিনিস তোমাদেরকে আমি বলি ভাই, এখান থেকে 4-5 মাস আগে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের প্রথম এপিসোড আমরা আপলোড করেছিলাম আমাদের চ্যানেলে। তারপর থেকে এখনো তোমরা কমেন্ট করেই যাচ্ছ ভাই সেকেন্ড এপিসোড কবে দেবে। তবে গাইস খুশির সংবাদ হচ্ছে এই যে আমাদের মাইনক্রাফট সার্ভাইভাল সিরিজের সেকেন্ড এপিসোড খুবই শিগগিরই আসতে চলেছে আমাদের চ্যানেলে। অ্যান্ড 5-6 মাস কেন দেরি হয়ে গেল সেটা ওই ভিডিওতেই জানিয়ে দেবো। অ্যান্ড এখন নিচে গিয়ে চলো হাগলুকে আমি মেরে আসি। হাগলু কোথায় তুই? এই নে হাগলু, গরজা দিয়ে হাগলুর খোপড়ি ফাটিয়ে দিয়েছি। অ্যান্ড সোজা আবার উপরে ভাই। অ্যান্ড ভাই এইদিকে এই হাগলু কখন এসেছে? আমি একে দেখতে পাইনি ভাই। হাগলু মনে হয় আমাকে দেখতে পাইনি। দাঁড়া হাগলু, তোর 12টা বাজাচ্ছি। হাগলুকেও ডাউন করে পুরো এখান থেকে তুলে নিলাম ভাই। অ্যান্ড গাইস তখনই আমি দেখতে পাই নিচে ভেন্ডিং মেশিনের ওইখানে 2-3 এসকর্ট মিলে বিরাট আকারের একটা জনসভা, ভাই সরি জনসভা না, বিশাল আকারের একটা ফাইটের আয়োজন করেছে। কিন্তু ওরা তো জানে না যে কিলচোর হাগলু ফ্যাক্টরি কিং সে উপরে বসে আছে। কিন্তু ভাই একবারও জুমের মধ্যে আসে না একটা হাগলু, শুধু ওই সাইড থেকেই রিভাইভ দিয়ে দেয়। ওরা বাইরে আসবে না ভাই, ওরা বাইরে আসুক আর না আসুক, আমি নিচে গিয়ে আগে আমার একটু মেডিকিট নিয়ে আসি, কারণ আমার কাছে ভাই 0 মেডিকিট। অ্যান্ড ভাই এখন নিচে যেতে গেলে আমাদের মোটামুটি ক্যারেক্টার স্কিল যতক্ষণ না রিসেট হয় ততক্ষণ আমাদেরকে একটু ওয়েট করতে হবে। অ্যান্ড তার মধ্যে যদি কোনো হাগলুর মাথা আমি দেখতে পাই তাহলে মাথাটা আমি খুলে নেব। এই তো ভাই আমাদের ক্যারেক্টার স্কিল রিসেট হয়ে গেছে। অ্যান্ড নিচে গিয়ে আমরা ড্রপটা লুট করে নিয়ে আসি। অ্যান্ড যদি M79 পেয়ে যায়, আরে ভাই M79 তো এর মধ্যে নেই, তবে ভাই এখান থেকে আমরা মেডিকিট পেয়ে গেছি 2টো সুপার মেডি। অ্যান্ড ভাই একটা হাগলু নামছে মনে হয়, এই দেখো আমার মাথার উপরেই নাম। আরে ভাই হাগলু আবার এখান থেকে আমাকে মারার জন্যই নেমেছে। কিন্তু হাগলু তুই বেরোবি না বাইরে ভাই, এদিকে জোনও চলে এসেছে, আমাকে তো বেরোতেই হবে। কিন্তু আমিও সেই লেভেলের হাগলু, জোনে মরে যাব, কিন্তু হাগলু তোকে না মেরে আমি বেরোবো না। তোকে তো এখন না হোক কালকে না হলে পরশু দিন বেরোতেই হবে ওইখান থেকে। আর যখনই বেরোবি হাগলু তোর টুনটুনির সাথে প্যান্টও খুলে নেবো আজকে আমি। আচ্ছা ভাই আমি মেডিকিট করি এইখান থেকে, না হলে দেখা গেল হাগলুর আগেই আমি এখানে জোনে মরে গেলাম। এই রে হাগলু বাইরে বেরিয়েছে, কিন্তু এইদিকে এইটাকে আমি ফিনিশ করে নিই। এ রে ভাই ওইটাকে ফিনিশ করতে গিয়ে হাগলু এখান থেকে টেলিপোর্ট দিয়ে নিচে চলে গেল। অ্যান্ড আমাদেরও এখানে ক্যারেক্টার স্কিল রিসেট হওয়ার মতো হয়ে গেছে ভাই। এটাকে কোনো রকম উপর থেকে আরে ভাই রিভাইভ হয়ে গেল, কিন্তু ভাই আমাদের টেলিপোর্ট রিসেট হয়ে গেছে। অ্যান্ড এখন আমরা চলে যাব নিচে, কিন্তু এই সাইডের দিকে চলে যাব ভাই। হাগলু দুজন নিচে ওইখানে ভাই। আচ্ছা ওরা যা পারে করুক, আমি এই কন্টেনারের এইখানে চলে আসলাম। অ্যান্ড এবার নে হাগলু, এই আরে ভাই আমাকে দেখে তো ফেলেছে, দুজন মিলে আমার উপরে রাশ করে দিয়েছে। না ভাই আমার কথা হচ্ছে যে হাগলুরা এত সাহস পায় কোন জায়গায় ভাই? ফ্যাক্টরি কিং এর সাথে ফ্যাক্টরিতেই পাঙ্গা কেন না এরা? আচ্ছা এটাকে কোনো রকম ফিনিশ করে আগে আমি মেডিকিট করে নিই, না হলে ভাই জোনেই মরে যাব। আমার কাছে একটাও মেডিকিট নেই ভাই। আচ্ছা 3টে মেডিকিট পেয়েছি, কোনো রকম আগে মেডি করে নিই, তারপর হাগলুকে আমি ফিনিশ করব। অ্যান্ড আমাদের কটা কিল হয়েছে ভাই? 12টার মতো কিল মনে হচ্ছে তো হয়েই গেছে। আচ্ছা মেডিকিটটা এইখান থেকে আমি কোনো রকম করে নিই, তারপর হাগলুকে এইখান থেকে পুরো ফিনিশ। আর এরই সাথে সাথে ভাই আমাদের টোটাল 13টা কিল হয়ে গেছে ভাই এইখান থেকে। অ্যান্ড ভাই জোনের অনেক ভিতরে পড়ে গেছি আমি মনে হচ্ছে। আচ্ছা ভাই গাড়ি আছে এইখানে, কোনো টেনশন নেই। অ্যান্ড গাইস গাড়ি নিয়ে আমি জোনের ভিতরে পৌঁছে তো গিয়েছিলাম, কিন্তু লাস্টে গিয়ে আমার সাথে এইরকম একটা অঘটন টাইপের ঘটনা ঘটে যাবে সেটা আমি স্বপ্নেও কল্পনা করিনি ভাই। অ্যান্ড হাগলুরা তোমরা এতক্ষণ ভিডিওটা অনেকেই দেখে নিয়েছো, কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছো। হাগলুরা লাইকটা করে দাও, লাইকের টেম কিছু নেই, যত ইচ্ছা তত লাইক করে দাও। অ্যান্ড ভাই আমরা জোনের ভিতরে পৌঁছে গেছি। অ্যান্ড সামনের এই যে এল শেপ ঘর, এই ঘরে গিয়ে হালকা একটু রেস্ট নিতে হবে আমাদেরকে। রেস্ট নিতে হবে মানে এখানে কোনো হাগলু থাকলে তার টুনটুনি ফাটিয়ে তারপর আমরা আরো ভিতরে জোনের দিকে যাব। এন্ড ভাই এখানে এসে কোনো রকম একটু বসে একটা হাগলুর পায়ের আওয়াজ পাচ্ছি। এরে ভাই পায়ের আওয়াজ পাচ্ছি মানে কি? উঠে এসেছে হাগলুর হাতে কি ওটা ভাই? টোরগন না কি রে ভাই? টোরগন। কিন্তু ভাই টোরগনেও কোনো কাজ হলো না। হাগলু টোরগন ফরগন আমার কাছে কোনো ব্যাপারই না, একে পুরো ফিনিশ করে দিই। এন্ড ভাই আরেকজনের পায়ের আওয়াজ পাচ্ছি ভাই, নিচে নাকি সাইডে কোন দিকে আমি বুঝতে পারছি না। উপরের দিকে ওঠ, তুই উঠলেই তুই মরবি আমার হাতে। আচ্ছা আমি এখান থেকে কোনো রকম একটু মেডি করে নিই ভাই, জোন চলে এসেছে। এখানে যে থাকে থাক ভাই, আমি কোনো রকম গাড়িটা নিয়ে জোনের মধ্যে যাই আগে। এন্ড গাইজ অলরেডি আমরা 14টা কিল করে ফেলেছি, আর মাত্র 6টা কিল আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের টোটাল 20টা কিল কমপ্লিট হয়ে যাবে। এন্ড ভাই যেহেতু আমাদের কাছে গাড়ি আছে, দেখো জাম করে গাড়িটা কেমন, এই গাড়ি দিয়ে সবকটা হাগলুকে উড়িয়ে ঠোকা মেরে উড়িয়ে দেবো ভাই। যে হাগলু আমার সামনে পড়বে তাকে সত্যি ভাই আমি ঠোকা মেরে
আকাশেই ওড়াবো। অ্যান্ড এইদিকে ফাইট হচ্ছে বিশাল আকারের ভাই, যে কটাকে পাবো। এই দেখো হাগলু এইখানে দাঁড়িয়ে আছে। রে ভাই উড়লো না কেন রে ভাই? ভাই এত জোরে ঠোকা মারলাম তাও হাগলু উড়লো না ভাই। 157 ড্যামেজ হয়েছে। অ্যান্ড হাগলু এখানে যদি দাঁড়িয়েই থাকে, এই দেখো দাঁড়িয়েই আছে। হাগলুর নেট চলে গেছে মনে হয়। আরে ভাই নেট চলে গেলেও তো এই 87 খেয়েও ডাউন হয়ে যাওয়ার কথা, কিন্তু ডাউনও হলো না ভাই, এখনো ওইখানেই দাঁড়িয়ে আছে। এইবার রে ভাই 155 কি হচ্ছে রে ভাই? 99 হয়ে গেছে আমার। এই কারণে বলি যে হাগলু ওড়ে না কেন ভাই? এতক্ষণ ধরে আমি খেয়ালই করিনি যে আমার এখানে 999 হয়ে আছে ভাই। এ তো উড়বে না যতই মারি না কেন ভাই। এরকম কেন হলো আমার সাথে লাস্টে এসে? রে ভাই আবার কোন জায়গায় চলে আসলাম ভাই? আমার নেট ছাড়িয়ে গেছে, কিন্তু এ কোথায় দিয়েছে আমাকে ভাই? কারা গুলি করে, কারা আমার গাড়ি ফাটায়, আমি তো নিজেও বুঝতে পারি না ভাই। গাড়িটা ফাটাস না ভাই, আমাকে যেতে দে ভাই। ফাটিয়েই দিল, কিন্তু ভাই এখানে লঞ্চ প্যাড রয়েছে। দাঁড়া হাগলু, একবার আমি উপরে যাই। এবার তোর 12টা আমি এইখান থেকে বাজিয়ে দিল আমার 12টা। অলরাইট গাইজ, এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 61 নাম্বার এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। অ্যান্ড ভাই তোমার হাগলু ফ্রেন্ডদেরকে তুমি আরো বড় হাগলু বানাতে চাইলে এই ভিডিওটা তার সাথে শেয়ার করে তাকে হাগলু বানিয়ে দিও। অ্যান্ড ভাই হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো তুমি যদি না দেখে থাকো তাহলে তুমি বেশি পরিমাণ, মানে অনেক বেশি পরিমাণ টিপস অ্যান্ড ট্রিক মিস করে গেছো। তাই রাইট কর্নারের এই ভিডিওতে ক্লিক করে আজ থেকে তোমরা হাগলু ট্রিক্সের সমস্ত এপিসোডগুলো এক এক করে দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।